এভরিওয়ান, আমি অপু বিশ্বাস। আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু এখন আছি মালয়েশিয়াতে। হঠাৎ করে মালয়েশিয়া থেকে লাইভে চলে আসলেন অপু বিশ্বাস। লাইভে আসার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। আপনারা হয়তো ইতিমধ্যে মেগাস্টার শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের নামে বিভিন্ন গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছেন। এর আগেও তাকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা গেছে। রীতিমতো কি জানেন, যখনই তার নামে কোনো গুঞ্জন শোনা যায় ঠিক কিছুদিন পরে সেই গুঞ্জনটাই সত্যি হয়ে যায়। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন শবনম বুবলী এবং মেগাস্টার শাকিব খানের ইস্যুটা নিয়ে উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া। কারণ শবনম বুবলী দ্বিতীয় বাচ্চার মা হতে চলছে, আর এই বাচ্চার বাবা নাকি মেগাস্টার শাকিব খান। বেশ কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল মেগাস্টার শাকিব খান নাকি অপু বিশ্বাসকে দ্বিতীয় বিয়ে করবেন, আর এই ইস্যুটা নিয়েই কিন্তু উত্তপ্ত ছিল সোশ্যাল মিডিয়া। অপু বিশ্বাসকে বিভিন্ন সময় বিভিন্ন ড্রেসে বিভিন্ন লুকে সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। বিশেষ করে তিনি এখন সিনেমাঙ্গন থেকে একটু হলেও দূরে ছিলেন, কিন্তু ইদানিং তিনি সিনেমার কাজ করতেছেন। কিন্তু বেশ কিছুদিন আগে থেকে তিনি শোরুম উদ্বোধনের কাজগুলো বেশি করতেছেন। মানুষের ব্যক্তিগত জীবনে বিভিন্ন আলোচনার কারণ তো থাকতেই পারে, তবে অপু বিশ্বাসের জীবনে একটু বেশি। ভালোবেসে মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেছিলেন একটু সুখের আশায়, কিন্তু এই হাসি খুশি মানুষটার জীবনে সুখটা বোধহয় তার কপালে কখনোই ছিল না। যখন মেগাস্টার শাকিব খান সব কিছু মেনে নেন, তার ঠিক কিছুদিন পরে তাদের মধ্যে আবার ডিভোর্স হয়ে যায়। আর এইদিকে যখন তাকে নিয়ে দ্বিতীয় বিয়ের গুঞ্জন উঠেছে, ঠিক তখনই মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন শবনম বুবলী। ইস্যুটা নিয়ে উত্তপ্ত এখন সোশ্যাল মিডিয়া, আর এতে করে অপু বিশ্বাসের স্বপ্নটা আবারও ভেঙে গেল। আপনারা হয়তো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার যুগে জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের কথা, কিন্তু মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর দ্বিতীয় বাচ্চার ইস্যুটা আসার পরে সেই স্বপ্নটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। তবে অপু বিশ্বাস এখন নতুন করে জীবন শুরু করার প্ল্যান প্রোগ্রাম করেছে। এরপরে আর অবশ্যই মেগাস্টার শাকিব খানের জন্য অপু বিশ্বাস অপেক্ষা করবেন না নিশ্চয়, কারণ অনেকদিন মেগাস্টার শাকিব খানের মুখের দিকে তাকিয়ে তিনি একাকিত্ব জীবন কাটিয়েছেন। শুধুমাত্র ছেলের মুখের দিকে তাকিয়ে তিনি অনেক দিন পার করেছেন মেগাস্টার শাকিব খানের কথা ভুলে। তবে ইদানিং কিন্তু মেগাস্টার শাকিব খানের কথা শুনলে অপু বিশ্বাস একটু বেশি একটু আকর্ষিত হচ্ছেন। যখন কোনো প্রোগ্রামে গেলে মেগাস্টার শাকিব খানের কথা তাকে যখন জিজ্ঞেস করা হয়, ঠিক তখনই তিনি বিভিন্ন ইস্যুতে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর ইদানিং তো স্বপ্না মুভির ইস্যুটা নিয়ে আর বলবো কি, যখন স্বপ্না মুভির ইস্যুটা চলে এসেছে অপু বিশ্বাসকে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করলে তিনি স্ট্রেট কাট কথাগুলো বলে দেন যে আমি এসব ইস্যু নিয়ে কথোপকথন বলতে চাই না, কারণ বাচ্চা হবে, বাচ্চার মা হবে, এইটা তাদের ব্যক্তিগত ইস্যু। সো এই ইস্যুটা নিয়ে আমার কথা বলার কোনো মানেই হয় না। মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে অপু বিশ্বাস বিয়ে করেছিলেন, নিজের সন্তানকে নিয়ে অনেকদিন আত্মগোপনে ছিলেন, কিন্তু মেগাস্টার শাকিব খান সেটা বোঝেননি। যখন শাকিব খানের পাশে কেউ ছিল না, এই অপু বিশ্বাসই শাকিব খানের পাশে ছিল। এখন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন ট্রোল হয়, তো অপু বিশ্বাস এই ট্রোল করে নিয়ে কিছু কথোপকথন বলেছেন, চলুন শুনে আসি। এই লাস্ট অনেক মাস হয়ে যাচ্ছে, প্রায় 7-8 মাস হয়ে যাচ্ছে আমি কিন্তু একদম সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে আড়াল করে রেখেছি। মানে দেখতে চাই না। কেন দেখতে চাই না? কারণ মানে আমার কাছে এখন সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কন্ট্রোভার্সিয়াল গুলো বিশেষ করে আমাকে নিয়ে হয় বা যে কথাগুলো আসে, একটা বিষয়গুলোকে নিয়ে খুব বাজেভাবে উপস্থাপন করে, এমনিতেই আমাদের চলচ্চিত্র শিল্পী সংকট, কাজের সংকট, এত কিছু তার মধ্যে এই কিছু কিছু বিষয়গুলোকে যেভাবে প্রেজেন্ট করে, হয় কি যে সকল দর্শক তো আমাদের সিনেমার দর্শক সৃষ্টি হয়, কিন্তু এই যে ব্যক্তি বিষয়গুলোকে নেগেটিভ ভাবে যখন নিয়ে আসে, তখন হয় কি যে আমাদের চলচ্চিত্রের জায়গাটা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তো ওই জায়গা থেকে আসলে আমি ডাস্টবিনের কথাটা বলেছি যে আপনি খেয়াল করে দেখবেন যে 2016 সালেও আমার বেশ কিছু কিছু সময়গুলোতে, মানে খুব ইমোশনাল সময়গুলোতে কিন্তু দেখবেন যে কিছু কিছু ফেসবুক স্ট্যাটাস গুলো এসেছে। হ্যাঁ, তো এই এই বিষয়গুলো তো আসলে চলচ্চিত্রের পার্ট না। এক কথায় বলতে চাই, আমি আমার যে কোনো কিছুকে আমি অনেক বেশি এনজয় করি। আমার কাজ সামনে এগিয়ে যাওয়া, এবং আমি আর্ন করি, আমি সফলতার সাথে চলি, ভালো আছি। যারা এগুলো করে তারা কতটুকু স্বচ্ছ সচলতা আছে, সো আমি আমি দেখি না, দ্যাটস